ইতিহাসে কিছু শাসক আছেন যাদের ন্যায়পরায়ণতা ও আদর্শ যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠ একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফতের সময়কাল মাত্র 10 বছর, কিন্তু সেই 10 বছরেই তিনি রচনা করেন সুবিচার, কল্যাণ আর মানবতার এক অমর দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দুর্দান্ত প্রশাসক। তার হাত ধরে ইসলামী রাষ্ট্রে প্রথমবারের মতো বিচার বিভাগ, বেতন ব্যবস্থা, ডাক বিভাগ, এমনকি পুলিশ ব্যবস্থারও ভিত্তি স্থাপন হয়, যা সুলতান নামে পরিচিত ছিল। তারা নিরাপত্তা রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতেন। তিনি জনসাধারণের জন্য আলাদা বিত্তশালা অর্থাৎ বাইতুল মাল তৈরি করেন, যাতে রাষ্ট্রের অর্থনীতি স্বচ্ছ থাকে। তার শাসনামলে এতই সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল যে বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বন্য পশুর আক্রমণ থেকে ঘুমন্ত পশুও নিরাপদ থাকত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে বিচার বিভাগের দৃষ্টান্তস্বরূপ একটি ঘটনা। একবার একজন ইহুদি ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অভিযোগ আনেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আসনে বসেননি। তিনি কাজী শুরাইহের কাছে মামলাটি পাঠালেন। বিচারক যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন, তখন তিনি সাধারণ আসামির মতো দাঁড়িয়ে গেলেন। শেষে রায় এলো ইহুদির পক্ষে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে মেনে নিলেন। ভাবুন, আজকের দিনে কোনো রাষ্ট্রপ্রধান কি সাধারণ মানুষের সাথে আদালতে দাঁড়ায়? আজকের দিনে পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা দেখে থাকি। কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, আবার কোথাও একনায়কতন্ত্র। কিন্তু দুর্নীতি, বৈষম্য, অবিচার যেন সবখানেই ছড়িয়ে আছে। শাসকরা অনেক সময় জনগণের সেবা না করে নিজেদের বিলাসিতায় মগ্ন থাকে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি আল্লাহর ভয়কে কেন্দ্র করে শাসন করতেন। তার কাছে ধনী, গরিব, মুসলিম, অমুসলিম সবার অধিকার ছিল সমান। তার শাসনামলের নিরাপত্তা এত শক্তিশালী ছিল যে এক অচেনা যাত্রীও নিশ্চিন্তে মরুভূমি পাড়ি দিতে পারত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেখিয়েছেন প্রকৃত নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের সেবা করা। যদি আজকের শাসকরা তার জীবন ও শাসন থেকে শিক্ষা নিতেন, তবে দুনিয়া ভরে যেত শান্তি, ন্যায় ও কল্যাণে। ইতিহাস আমাদের শেখায় ইসলামিক সৎ নেতৃত্বই পারে পৃথিবীকে বদলে দিতে। তাই আসুন আমরা আগামীতে এমন ব্যক্তিত্বকে নেতা হিসেবে দেখতে চাই যারা ইসলামকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে।